প্রিয় বন্ধুরা, চলে এসেছি আজকে একটা পনিরের সুন্দর রেসিপি নিয়ে, যেটা খুব সহজে তাড়াতাড়ি তৈরি করা যায়। এর জন্য আমি 1 কিলো দুধ থেকে ঘরেই পনির বানিয়ে নিয়েছিলাম। খোলা মার্কেটের পনিরে অত কিন্তু সুন্দর টেস্টটা হয় না, যত ঘরে বানানো পনিরের টেস্টটা থাকে। এরপরে আমি পনিরটাকে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম পেঁয়াজ, একটা বড় সাইজের দুটো ক্যাপসিকাম, সেটাও কিউব আকারে কেটে নিয়েছিলাম, 4-5টা পেঁয়াজ কলি সেটাকে কেটে নিয়েছিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। কড়াই সাদা তেল 4 চামচ যখন গরম হয়ে গিয়েছিল, পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়ে তার উপরে ক্যাপসিকামটা দিয়ে এবারে একটু নেড়ে পেঁয়াজ, আদা, রসুন সমপরিমাণ নিয়ে সেটাকে বেটে রেখেছিলাম, তারই 2 চামচ আমি এখানে দিয়ে দিলাম, আর সেটাকে একটু এবারে ভালো করে নেড়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সেই সময়ই আমি একটা বাটির মধ্যে 4 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস আর সামান্য একটু ভিনিগার দিয়ে একটা গ্রেভির মিশ্রণ বানাচ্ছিলাম। এটা দিয়েই গ্রেভিটা হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ বাটি জল, কেননা গ্রেভিটা সেই পরিমাণ মতোই হবে, তার থেকে বেশি জল দেওয়া হবে না। এখানে আমি যতটা জল ইউজ করছি সেইটাতেই রান্নাটা কমপ্লিট করব। এবারে এই গ্রেভিটা তৈরি হয়ে গেছে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছিলো, তখন আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। এরপরে আমি দিয়ে দিলাম যে সসের মিশ্রণটা বানিয়েছিলাম সেইটা দিয়ে একটু নেড়ে এই বাটিটাই ধুয়ে আর একটুখানি জল দিয়ে দিলাম, বাটিটার হাফ বাটির মতো জলটা কড়ার মধ্যে দিয়ে তারপরে ওই বাটিতেই আবার একটুখানি জল নিলাম, আর সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে রেখে দিলাম, এটা পরে ইউজ হবে। তারপর গ্রেভিটা ভালো করে ফুটে উঠতে দিয়ে দিলাম সব পনিরগুলো। আমি কিন্তু পনিরগুলো কাঁচাই ইউজ করেছি, এটা তেলে ভাজিনি। অনেকে নুন হলুদ দিয়ে ভাজে, এতে কোনো হলুদ দেওয়ার সিন নেই, রান্নাতেও নয় আর পনির ভাজাতেও হলুদ দেওয়ার দরকার নেই। যেহেতু আমার ঘরে বানানো পনির খুব সুন্দর টেস্ট হয় এবং পনিরগুলো ফুলে বড়ও হয়। পনিরগুলো হালকা নেড়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। অপূর্ব সুন্দর গন্ধ ছাড়ছিল, দারুণ খেতেও হয় কিন্তু। এবারে যখন টকবক করে ফুটছিল সেই সময় দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার গোলাটা, আর এইটা দেওয়ার পরে একেবারে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। ব্যাস একটুখানি ফুটিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম এর উপরে ধনেপাতা কুচি। রুটি, লুচি কিংবা পরোটার সাথে এটা কিন্তু দারুণ উপযোগী খাবার। আর মোটামুটি 1 কিলো দুধ থেকে যতটা পনির হয় সেটা 4 জনের হয়ে যায়। এবার আমি পরিবেশন করছি। অসাধারণ দেখতে লাগছে না? রেডি হয়ে গেছে আমার চিলি পনির। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন হয়েছে। দেখো কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, আর এইভাবে বানালে কিন্তু এর রন্ধ্রে রন্ধ্রে পুরো একদম মশলা ঢুকে যায়, প্রত্যেকটা কণায় কণায় একদম ফ্লেভার পাওয়া যায়। দারুণ খেতে।